হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে একটি ফটোতে আপনার পছন্দ মতো টি শার্ট, গেঞ্জি কিভাবে অ্যাড করবেন। সেটা যে কোনো গুগল থেকে হোক, যে কোনো জাস্ট টি শার্ট দিয়ে দেবেন, আপনার ছবিতে কিন্তু এটা যুক্ত হয়ে যাবে, যে কোনোটা প্রিভিউতে দেখতে পাচ্ছেন। তো সেটাই মূলত আজকের এই ভিডিও দেখাবো, যেটা সম্পূর্ণ ভিডিও কার্যকর করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমান সময় কিন্তু টি শার্টের যেই ফটো এডিটিংগুলো, যেটা আপনি যে কোনো টি শার্ট আপনার ফটোতে অ্যাড করতে পারবেন, একই ফটোতে আপনি বারবার আপনার ইচ্ছা মতো টি শার্ট অ্যাড করতে পারবেন। এবং আমি যেটা প্রিভিউতে বলছি, এবং আমরা সময় নষ্ট করবো না, সর্বপ্রথম আমাদের টি শার্ট কালেক্ট করতে হবে। আমরা আমাদের ফোন থেকে গুগলে চলে আসবে, ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। দেন এখান থেকে আপনি বাংলায় লিখতে পারেন অথবা ইংরেজিতে লিখতে পারবেন। এখান থেকে আমি টাইপ করবো বয়েজ টি শার্ট। ওকে, এখানে বয়েজ টি শার্ট লিখলে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের টি শার্ট চলে আসবে। ওকে, এই যেমন টি শার্ট, এবং এর ভিতরে গেলে সাজেস্টে আরও প্রচুর পরিমাণে টি শার্ট চলে আসবে। ওকে, এখান থেকে যদি টি শার্ট লিখেন বা বাংলাতে লিখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট লিখলে এই যে টি শার্ট। ওকে, এর ভিতর থেকে আপনি যে কোনো একটি টি শার্টের ফটো ডাউনলোড করে নেবেন, অথবা আপনার যেটা পছন্দ হয় বা যেটা ভালো লাগে, যে আমি এই টি শার্টটি আমার ছবিতে পরাতে যাচ্ছি, সেরকম একটি টি শার্ট ডাউনলোড করবেন। এরপর আমরা চলে যাবো প্লে স্টোর, অথবা আপনি একই কাজে ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারবেন। আমি যেটা দেখাবো, ওকে, এখান থেকে ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে সার্চ করব গুগল জিমিনি। ওকে, এটা খুবই পপুলার একটি অ্যাপ্লিকেশন, এবং ইতিমধ্যে আপনি ওয়েবসাইটেও খুবই পপুলার। তো আমরা এখান থেকে গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবো। অলরেডি আমি ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করবেন। যদি না থাকে এবং ইনস্টল থাকে, সরাসরি ওপেন করবেন, অথবা আপনি চাইলে আপনার ফোন থেকে গুগল জিমিনি ওয়েবসাইটটিকে ওপেন করতে পারেন। দুইটার কাজ একই রকম। এরপর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। ওকে, এখান থেকে এরকম ইন্টারফেস দেখার পরে এখানে আপনি যে কাজটি করবেন, অনেকে বলে প্রবলেম ফেস করতেছেন, এখানে প্রবলেম ফেস করার কিছু নেই। এখানে জাস্ট অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন সেটা এবং অফিসিয়াল ওয়েবসাইট দুইটা আপনি একইভাবে ইউজ করতে পারবেন। তো এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, সরাসরি আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো, গ্যালারি আইকনে ক্লিক করবো। এখানে আমাদের দুইটা পিকচার নিতে হবে। একটি হচ্ছে ক্যারেক্টার পিকচার, যেটা আমি যদি আপনাদেরকে দেখাই, ক্যারেক্টার পিকচারটুকু এইটা, এবং এইখান থেকে আমরা একটি ড্রেস আপের পিকচার নেব, যে ড্রেসটাকে আমরা এই পিকচারে অ্যাড করতে যাচ্ছি। আমি এই ড্রেসটাকে নিচ্ছি। ওকে, এবং নেওয়ার পরে এখান থেকে ডান অপশনে ক্লিক করবো। একটি ড্রেস এবং একটি হচ্ছে ক্যারেক্টারের পিকচার, দুইটা। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, পিকচার দুটো এখানে আপলোড হচ্ছে। ওকে, পিকচার আপলোড হয়ে গেলে এখান থেকে যে ইমেজ আইকন, ইমেজ এবং ব্যানানা আইকন, এইটাতে আপনি ক্লিক করবেন, এবং এখান থেকে ডিসক্রাইব ইমেজ লেখা আছে, জাস্ট আমি এখানে লেখা পেস্ট করবো এবং এটা আপনাকে দেখাবো। আমি এখানে যেটা বলছি, এখানে যে পোশাকের ছবি দেওয়া আছে, সেটা এই ছেলের শরীরে পরিয়ে দাও, দেখতে যেন রিয়েল মনে হয়। ওকে, আমি এখানে একটি ছেলের পিকচার এবং একটি পোশাকের পিকচার দেখতে পাচ্ছেন। আমি যেটা বলছি, এই ছেলের এখানে যে পোশাকের ছবি দেওয়া আছে, এই ছেলেটা শরীরে পরিয়ে দাও এবং যাতে রিয়েল মনে হয়। এখান থেকে আমরা জাস্ট এটাকে সেন্ড করবো। ওকে, এই লেখাটা, এবং আমরা জাস্ট ওয়েট করবো। এখানে বলতেছে জাস্ট এ সেকেন্ড, এবং এখানে নেটওয়ার্ক কানেকশন উপর ভিত্তি করে এবং সার্ভারের উপর ভিত্তি করে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে 8 থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, খুব জোর গেলে 20 সেকেন্ডের মতো ওয়েট করতে হতে পারে আপনাদেরকে। ওকে, এবং এখানে বলতেছে আমি এর জন্য সাহায্য করতে পারছি না, কারণ আমি শুধুই এক ভাষা মডেল। ওকে, পিকচার আপলোড হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যারেক্টার পিকচার এবং একটি ইমেজ পিকচার, শার্টের পিকচার, এবং আমরা এখান থেকে যে ব্যানানা আইকনটা দেখতে পাচ্ছেন, ইমেজ লেখাটা, এখানে ক্লিক করব, এবং এখানে ডিসক্রাইব যে অপশনটি আছে, এখানে আমরা জাস্ট লেখা পেস্ট করবো। ওকে, লেখাটা পেস্ট করবো। এখানে আমি বলছি এখানে যেই 1 নম্বর ছবিতে, ওকে, যেহেতু 1 নম্বর ছবিতে শার্ট আছে, 1 নম্বর ছবিতে পোশাকের ছবি দেওয়া আছে, সেটা 2 নম্বর। ওকে, এখানে লিখলে ভালো হয়, 2 নম্বর, এই 2 নম্বর ছবির এই ছেলের শরীরটা পরিয়ে দেবো। ওকে, 1 নম্বর, এখানে আমি জাস্ট নাম্বারটা লিখবো। জাস্ট আমি লিখছি এখানে যেই 1 নম্বর ছবি পোশাকের ছবিটি দেওয়া আছে, সেটা আমি জাস্ট এখানে একটু দাঁড়িয়ে কমা দিই, সেটা 2 নম্বর ছবির এই ছেলেটার শরীরে পরিয়ে দাও, দেখতে যেন রিয়েল লাগে। ওকে, জাস্ট আমি এটা লিখে সেন্ড করবো, এবং আমরা জাস্ট ওয়েট করবো। এখানে জাস্ট সেকেন্ড বলতেছে ওয়েট করার কথা। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি জাস্ট জেনারেট হয়ে গেছে। এটা 10 থেকে 20 সেকেন্ডের মতো লেগে থাকে আর কি। তো এখান থেকে আমরা যদি নিচের দিকে যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ইমেজ দিয়েছিলাম হচ্ছে এইটা। ওকে, এবং টি শার্ট দিয়েছিলাম এইটা, এবং এখান থেকে আমরা এই যে ইমেজ এবং টি শার্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যে রেজাল্টটি দেখতে পাচ্ছি, এখন এইটাকে আমরা জাস্ট ডাউনলোড করে নেব। এখান থেকে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে এই পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবেই খুব সহজেই কিন্তু আপনি যে কোনো পিকচারে আপনি হচ্ছে এই ধরনের ফটোগুলোকে, এই ধরনের ফটোতে, এই ধরনের মানে আপনি আপনার ফটোতে এই ধরনের ড্রেস আপ যে কোনো ডাউনলোড করে গেঞ্জি বা শার্ট অ্যাড করে নিতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।